কয়দিন যাবত অবস্থান করছেন একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা গত বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত মোট 4 দিন ধরে অবস্থান করতেছে এখানে। 4 দিন যাবত অবস্থান করতেছে এখানে। আমাদের দাবি একটাই, আমাদের যোগদান চাই। আমরা নিয়োগপত্র হাতে পেয়েছি কিন্তু আমাদের যোগদান নিশ্চিত হয়নি এখনো। আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি চূড়ান্তভাবে। আমাদের আগের নিয়মাবলী অনুযায়ী নিয়োগ হয়েছে এবং আমাদের 2 ধাপ নিয়োগ হয়ে গেছে। তাদের যদি নিয়োগ দিতে পারে, আমরা তো কোনো অন্যায় করি না। আর আমাদের এই যে সুপারিশপ্রাপ্ত হওয়ার লিস্টটা, আমাদের যে রেজাল্ট দিয়েছে সেটা হয়েছে আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মানে সিদ্ধান্ত নিয়ে তারপরেও কেন হাইকোর্ট আমাদের এই রায়টা বাতিল করে, আমাদের এই রেজাল্টটা পুরো বাতিল করে দিল। আমরা যোগদানের দাবিতে, একমাত্র দ্রুত যোগদানের দাবিতে এখানে দাঁড়িয়েছি, বসেছি। আমাদের অলরেডি 10 জনের একটা টিম প্রধান উপদেষ্টার, আমাদের পক্ষ থেকে 10 জনের একটা টিম আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে। ওইখান থেকে এখনো কোনো নিউজ আসে নাই। যতক্ষণ পর্যন্ত কোনো নিউজ না আসবে আমরা এখানে অবস্থান করছি। কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? গত 4 দিন যাবত এখানে অবস্থান করছেন, আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের পরিবার আমাদেরকে আসতে দিতে চাচ্ছে না, তারপর আমরা জোর করে আসছি, কারণ আমাদের এটা জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা না পারছি সমাজে মুখ দেখাতে, না পারছি বাড়িতে পরিবারের কাছে মুখ দেখাতে। আমরা কি করবো এখন? আমরা যাব কোথায়? এই রায় আমাদের মৃত্যু ছাড়া কিছুই হচ্ছে না। এখানে আমরা আসছি, এখানে রাত যাপন করছি, এটা আমাদের পরিবার থেকে মানছে না। কিভাবে আমরা কি করবো এখন? আমাদের হয়তো যোগদান দেখ, নয়তো আমাদের মৃত্যু দেখ। আপনারা জানেন আমরা 6 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে যে আমাদেরকে রায় দেওয়া হয়েছে, সেই রায়ে আমাদের 6531 জনের নিয়োগ বাতিল করা হয়েছে এবং যেটি সম্পূর্ণ অবৈধ। আমরা 2019-এর বিধিমালা অনুযায়ী 2023 সালের 14 জুন একটা নিয়োগ প্রকাশিত হয়। সেই নিয়োগের অনুযায়ী সেখানে যে সার্কুলার আছে, অ্যাকর্ডিং টু দ্য সার্কুলার আমাদের নিয়োগ হয় এবং হাইকোর্ট সেটি বাতিল করে দেয়। 31 জন অকৃতকার্য 31 জন যারা ভাইভাতে ফেল করেছে, তাদের রিটার্ন আদলে আমাদের বিরুদ্ধে রায় ঘোষণা করে হাইকোর্ট। এবং এখানে 6 ফেব্রুয়ারি যখন আমাদের রায় ঘোষণা করে, সেদিন থেকে আমরা এখান থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি এবং এখানে 6 ফেব্রুয়ারি দুপুরবেলা থেকে আমরা এখানে অবস্থান করতেছি। আজকে 4 দিন হতে চললো এবং আমাদের যতদিন পর্যন্ত এই দাবি না মানা হবে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে রাজপথ ছাড়বো না।